সমস্ত মেয়েরা রাতে চুল ছেড়ে ঘুমান, একটু সাবধান হবেন। রাতে চুল ছেড়ে ঘুমালে কি হয় শুনলে আশ্চর্য হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। বান্দা তোমরা যেটা পারো না, সইতে পারো না, ওটা আমি তোমাদের উপরে চাপায় দেই না। এই যে বিপদ আপদ আসে, এই বিপদ আপদ তো আমাদের কারণেই আসে। আমরা আল্লাহর হুকুম মতে চলি না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের সুন্নাহ মোতাবেক চলি না, এই জন্য আমাদের বিপদের শেষ নাই। অনেক মেয়েরাই দিনের বেলাও চুল ছেড়ে বসে থাকে, অনেক মেয়েরা রাতের বেলা চুল ছেড়ে ঘুমায়। এতে যে কি সমস্যা হয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রুল মাতা'id দুনিয়া ইমরাতুস সলিহা। এই গোটা দুনিয়াটাই হলো আল্লাহ পাকের নিয়ামত, আর এর মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো নেককার স্ত্রী। একটা ভালো মেয়ে হলো এই দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি শ্রেষ্ঠ নিয়ামত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে একটা নেককার স্ত্রী আছে ওই ঘরটা জান্নাতের বাগান হয়ে যায়, আর যেই ঘরে একটা বদকার স্ত্রী আছে ওই ঘরটা জাহান্নামের গর্ত হয়ে যায়। আল্লাহ হাবিব বলেন, নারীদের জন্য জান্নাত একদম সহজ, নারীদের জন্য জান্নাত একদম সহজ। যে নারী মাত্র 4টা কাজ করবে, ওই নারী জান্নাতের যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। 1 নাম্বার হলো যে নারী 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওই নারী জান্নাতে যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে জান্নাতে চলে যাবে। 2 নাম্বার রমজান মাসের রোজাগুলো পালন করবে। 3 নম্বরে সতীত্বের হেফাজত করবে। 4 নম্বরে স্বামীর আনুগত্য করবে, স্বামীকে ভালোবাসবে। স্বামীকে এমন ভালোবাসতে হবে, আপনি রান্নার ঘরে আছেন, স্বামী আপনাকে ডাক দিল, বিবি তুমি তাড়াতাড়ি আমার কাছে আসো। স্বামী ডাক দিলে দেরি হবে, আসতে দেরি করা যাবে না। কারণ বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, স্বামী ডাকার পরও যে স্ত্রী স্বামীর ডাকে সাড়া দিল না, ওই স্ত্রীর উপরে আল্লাহ পাকের লানত, ফেরেশতাদের লানত। স্বামী একা ঘুমাইলে, স্ত্রীকে ডাক দিলে যদি স্ত্রী না শুনে না আসে, যদি স্ত্রী একা ঘুমায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই স্ত্রীর উপরে আল্লাহ তাআলা লানত বর্ষণ করেন, ফজর পর্যন্ত লানত বর্ষণ করেন স্ত্রীকে ডাকার পরে কাছে না আসলে। আসুন আমরা মূল কথা চলে যাই। মহিলা মা বোনদেরকে বলবো, সাবধান, সব সময় চুল ছেড়ে থাকবেন না, কারণ শয়তান কিন্তু মহিলাদেরকে বেশি আক্রান্ত করে। অনেক মহিলারা আছে দেখবেন আজান দেয় চুল ছেড়ে বসে থাকে, এই কাজটা কখনো করবেন না। বাড়ির আঙ্গিনায় অথবা বাহিরে আজানের সময় যদি কোনো নারী চুল ছেড়ে বসে থাকে, তাহলে শয়তান তাকে আক্রমণ করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজানের সময় শয়তানকে ছেড়ে দেওয়া হয়। আজানের সময় জিন জাতিদেরকে ছেড়ে দেওয়া হয়, তারা দৌড়াদৌড়ি করে, তখন তারা চেষ্টা করে নারীদেরকে আক্রমণ করতে, বিশেষ করে শিশুদেরকেও আক্রমণ করে। আজান দিলে বাচ্চাদেরকে বাহিরে রাখবেন না, ঘরের ভিতরে নিয়ে আসবেন। ও মহিলা মা বোনেরা, যখন আজান চলবে তখন চুল ছেড়ে থাকবেন না, কারণ চুল ছাড়লে আপনাকে শয়তানে আক্রমণ করতে পারে। তাছাড়া আপনারা চুল যদি পর পুরুষে দেখে, যতটা চুল আপনার মাথার মধ্যে আছে ততটা সাপ হয়ে কিয়ামতের ময়দানে আপনাকে কামড়াবে। এই জন্য সাবধান, যেই সমস্ত নারীরা বেশি বেশি চুল ছেড়ে রাখে তাদেরকে বেশি বেশি শয়তানে আক্রমণ করে, জিনেরা বেশি বেশি আক্রমণ করে। তাছাড়া পর পুরুষ দেখলে তো কবিরা গুনাহ হবে। আপনাদের মাথার চুল ডেকে রাখা ফরজ, পর্দায় থাকা ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারীরা, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নারীরা, তোমরা ঘরে প্রবেশ করো, তোমরা ঘরে অবস্থান করো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা সাজসজ্জা করে বাহিরে ঘোরাফেরা করিও না। জাহিলি যুগের নারীরা সাজসজ্জা করে বাহিরে ঘোরাফেরা করতো। এই জন্য হে মা বোনেরা, সাবধান, আপনারা সাজসজ্জা করে বাহিরে ঘোরাফেরা করবেন না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে, আমাদের আম্মাজানদেরকে অনেক সতর্ক করেছেন। এই জন্য বলছিলাম, রাতের বেলা চুল ছেড়ে ঘুমালে কি হয়। হে মহিলা মা বোনেরা, যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন চুলগুলোকে বেঁধে রাখার জন্য, কারণ নারীদের চুল হলো সৌন্দর্য।
এর দিকে মানুষের নজর যায়, শয়তানদের নজর যায়। এই জন্য চুল ছেড়ে কখনো ঘুমাবেন না, চুল ছেড়ে কখনো বাহিরে ঘোরাফেরা করবেন না, চুল ছেড়ে বাড়ির আঙ্গিনার মধ্যে বাহিরে বসে থাকবেন না। তাহলে আপনাকে জিনের আক্রমণ করতে পারে, বদ শয়তান আক্রান্ত করতে পারে, তাহলে কিন্তু আপনার মারাত্মক বিপদ হয়ে যাবে। এই জন্য সাবধান, যেতায় সেতায় চুল ছেড়ে ঘোরাফেরা করবেন না। আজানের সময় বিশেষ করে বাড়ির আঙ্গিনা অনেকে বসে বসে গল্প করে, আজানও চলছে, চুল ছেড়ে দেওয়া আছে, এমন কাজ করবেন না, তাহলে অবশ্যই মারাত্মক ক্ষতিগ্রস্ত হতে পারেন। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান।